সঠিক পরিপূর্ণ খুলুসিয়ত এবং সঠিক প্রচেষ্টা, দুইটা জিনিস একত্রিত হওয়ার পরে যদি কেউ ওই লাইনে হাঁটে, আল্লাহর কসম ওই লাইনে হাঁটার পরে বিফলতা বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র যেটা পাবে পুরাটাই সফলতা। এই আয়াতের ব্যাখ্যার অনুকূলে মুফাসসিরিন ইকরাম কয়েকটি সাহাবাই গ্রামের ঘটনা উল্লেখ করেন। ওই ঘটনাগুলির দ্বারাই বোঝা যায় যে আল্লাহর কোরআনের আয়াত 100% সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বলছে সঠিক প্রচেষ্টা যদি করো আমাকে পাইবা, পরিপূর্ণ খুলুসিয়ত অন্তরে নিয়া সঠিক প্রচেষ্টার মাধ্যমে যদি আমি আল্লাহর পথে হাঁটো, অবশ্যই অবশ্যই সুবুলানা, একটা রাস্তা দিয়ে হাঁটবা বন্ধ হয়ে গেলে আরো হাজার রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। শর্ত হলো কাকে পাওয়ার জন্য? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যদি করো, অবশ্যই তোমার জীবন কামিয়াব। তুমি তবলিগের পথে লাইন দিলা, ওই তুমি তবলিগের মধ্যে গেলা মাওলাকে পাওয়ার জন্য, রাস্তার মধ্যে বাধা হয়ে গেল, অন্য লাইনে তুমি আল্লাহ অন্য একটা ব্যবস্থা তোমাকে করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শর্তটা হলো দুইটা, সঠিক প্রচেষ্টা, পরিপূর্ণ খুলুসিয়ত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তো দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী তো মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, ঠিক নি? মক্কা নগরীতে জন্মগ্রহণ করার পর ইরাক, সিরিয়া, ইরান, অন্য রাষ্ট্রগুলির মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমনে হইল? একমাত্র চেষ্টা এবং পরিপূর্ণ খুলুসিয়ত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? আল্লাহর নবীর যুবক সাহাবী, বড় সুন্দর সাহাবী, বীর যোদ্ধা সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, এ দুনিয়ার ইমানদার, ও মুসলমানের দল, আমিও তো তোমার মতো যুবক সন্তান, আমি তো সাধারণ সন্তান না, আমি কোটিপতি বাবার সন্তান ছিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, উনি নিজে নিজে ঘটনা বর্ণনা করতে গিয়া বলে, আল্লাহর কোরআনের ওই আয়াতটা যেন আমার পুরাটা জীবনের সাথে মিল হয়ে গেছে। উনি বলেন ওনার বাড়ি তো মক্কা নয়, ওনার বাড়ি তো হলো পারস্য দেশে। উনি বলেন আমার বাবা কোটি টাকার সম্পদের মালিক ছিল, আমি কোটিপতির সন্তান। ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে আগুনের পূজা ট্রেনিং দিয়ে মোটামুটি বড় বানাইছে, কারণ বাবা যে ধর্মের ছিল আমি তো সেই ধর্মের। উনি বলেন আমি অগ্নি পূজকের ছেলে, আমার বাবা ছিল মাজুসি, অগ্নি পূজকের ছেলে, আমি মুসলমান হতে পারবো, নবীর সাহাবী হতে পারবো, আমার কল্পনাও ছিল না। কিন্তু সঠিক প্রচেষ্টা এবং পরিপূর্ণ খুলুসিয়ত, দুইটা জিনিস থাকার কারণে অগ্নি পূজকের ছেলে হওয়ার পরেও নবীর জলিলে কদর সাহাবী বানায়া দিয়েছেন আল্লাহ। ভাই সালমান ফারসি বলেন আমার বাবা অগ্নি পূজক, আমাকে সেই ট্রেনিং দিয়া বড় বানাইতেছে। একদিন আমার বাবা আমাকে বলল, ও সন্তান, আজকে আমি বড় বিজি, আমার বড় সমস্যা, আজকে তুমি যাও, এলাকার যতগুলি আমার সম্পদ আছে, জমি জামা আছে, সবগুলি আজকে তুমি দেখাশোনা করে তারপরে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার বাবার সম্পদ দেখার জন্য, আমি আমার বাবার সম্পদকে নেগরানি করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। হেদায়েতের মালিক আল্লাহ, আমার মনটা যদি ভালো হয় হেদায়েত আল্লাহ 1 মিনিটের ভিতরে দিয়া দিবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে
আমি আমার বাবার জমি দেখার জন্য রওনা হয়ে গেলাম। হঠাৎ পথিমধ্যে আল্লাহর কুদরত, ওই সময় আমাদের যেই যুগ ছিল ওই যুগের মধ্যে খ্রিস্টানদের ধর্মটা ছিল সঠিক ধর্ম। আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত খ্রিস্টান ধর্মটা ছিল আল্লাহর মনোনীত ধর্ম। ওই সময় তিনি বলেন, আমি আমার বাবার সম্পদ দেখার জন্য ওই দিকে যখন আমি রওনা হয়ে গেলাম, রাস্তা দিয়া যাওয়ার সময় দেখলাম ওই খ্রিস্টানদের গির্জার ভিতরে ইবাদত চলতেছে। ওদের ইবাদতের নমুনা আমার জীবনের প্রথম দেখলাম। আমি আমার বাবার জমি দেখাশোনা চিন্তা বাদ দিয়া খ্রিস্টানদের ইবাদতের পদ্ধতি সিস্টেমগুলি আমি দেখতেছি, ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। উনি বলেন, সারাটা দিন মাগরিব পর্যন্ত সারাটা দিন ইবাদতের অবস্থা দেখলাম, পদ্ধতিগুলি দেখলাম, সুন্দর, মনটা নরম হয়ে গেল। আমার ভিতরে চিন্তা, সন্ধ্যার সময় আমি বাড়িতে গেলাম। যাওয়ার পর আমার বাবাই বলে, ও সালমান, জমিগুলির কি অবস্থা তুমি দেখছো, তুমি আমাকে বলো। সত্য সন্তান সালমান ফার্সি বাবাকে বলে, ও বাবা, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, কারণ আমার অন্তরটা এখন আমার সৃষ্টিকর্তার দিকে রওনা হয়ে গেছে। আমার মনের অবস্থা এখন ভিন্ন রকম হয়ে গেছে। আমাকে কে বানাইছে সেটা জানার জন্য আমি পাগল হয়ে গেলাম। তোমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকে আমি সারাটা দিন তোমার জমি দেখাশোনা করি নাই, আজকে সারাটা দিন আমি খ্রিস্টানদের ইবাদতের পদ্ধতিগুলি আমি দেখলাম। আমার কাছে বড় ভালো লেগেছে। ওরা যে আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, বড় ভালো লাগলো, বড় সুন্দর লাগলো। আমি মনে করলাম আমার ইবাদতের পদ্ধতির চাইতে তার ইবাদতের পদ্ধতিটা বড় ভালো বলে কেন? বাবা তুমি বুঝো না, আমার পদ্ধতি হলো নিজে আগুন জ্বালায়া, নিজেই হাওয়া দিয়া বাতাস দিয়া জ্বালায়া রাখি, বাতাস বন্ধ করে দিলে আগুন নিভে যায়। সেটা আমার উপাস্য হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না। আমি দেখলাম খ্রিস্টানরা উপর দিকে হাত তুলে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে কি যেন বলতেছে। ওদের ইবাদতের পদ্ধতিগুলি ভিন্ন রকম, আলাদা, অনেক ভালো লাগলো। ওনার বাবা ধমক দিয়া বলে, সাবধান, খবরদার সন্তান, ওদের চাইতে তোমার বাপ দাদার ধর্মের ইবাদতের সিস্টেম অনেক ভালো। ধমক দিলে কোনো লাভ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বাবা আমাকে ধমক দিয়া কোনো লাভ নাই, আমাকে ধর দেখায় কোনো লাভ নাই, বই দেখায় কোনো লাভ নাই। আমাকে যে আল্লাহ বানাইছে, আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য দিলটা বড় পাগল হয়ে গেছে। ও আমার বাবা, এতদিন পর্যন্ত তুমি আমাকে আগুনের পূজা শিখাইছো। ও বাবা, তোমার আগুনের পূজা করে আমার কোনো লাভ নাই। আমার দিলটা মাওলার জন্য পাগল হয়ে গেছে। আমি আমার মাওলাকে চাই, আমি আমার সৃষ্টিকর্তাকে চাই। আমার মাওলা ছাড়া আমার কোনো লাভ নাই। ওই সময় বলে, বাবা আমাকে বই দেখায় কোনো লাভ নাই। আমি এখন সিদ্ধান্ত নিলাম, আমার বাপ দাদার আগুনের পূজা বাদ দিয়া আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলাকে না পাইব, আমি ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা বন্ধ করব না। কারণ আমার মাওলা দরকার। আমাকে যেই মাওলা বানাইছে, যেই মাওলা আমাকে বানাইছে, ওই মাওলার পরিচয়টা সবার আগে জানার দরকার আছে না নাই? ও নবীর উম্মতের দল, আমার সন্তানটাকে আগে আমি বাংলাদেশের কবিতায় পরিচয় দেই। আমার সন্তানকে সবার আগে আমি বাংলা
বাংলাদেশের নোবেল নাটকের পুরস্কারের পরিচয় দেয়, আমার সন্তানকে আমি দুনিয়ার পরিচয় দেই। আল্লাহর নবী বলে না না, তোমার সন্তানকে সবার আগে কার পরিচয় দিবা জানো? আল্লাহর নবী ডাক দিয়া বলে আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, সন্তানদেরকে তিনটা আদব শিখাও। এক নাম্বার আদব হলো তিলাওয়াতুল কুরআন। কোরআন তিলাওয়াত যখন শিখাইবা, ওই সময় তোমার সন্তান তার আল্লাহর পরিচয় পাবে, ঠিক কিনা জোরে কোন? যখন তোমার সন্তানকে শিখাইবা, ও পর্দার আড়ালের মা, ভালো করে মনটাকে বুঝাও, ওই তোমার সন্তানকে যখন তুমি শিখাইবা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হলো একক, দ্বিতীয় কেউ নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কেউ আল্লাহকে জন্ম দেয় নাই। ওই পরিচয়গুলি যখন তুমি সন্তানকে শিখাইবা, ওই পরিচয়গুলি সন্তানকে শিখাইবার পরে ওই তুমি মা বাপ যখন সর্বপ্রথম অথবা মক্তব থেকে যখন তোমার সন্তান কুল হুয়াল্লাহর সূরার পরিচয় যখন পাবে, আল্লাহর কসম তোমার ওই সন্তানটা নাস্তিক হবে না। ঠিক নি ভাই? ভিন্ন রকম পরিচয়। কষ্ট হইতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বাবা, দর বই দেখায় কোনো লাভ নাই, আমার চেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার পরিচয় না পাবো, চেষ্টা করতেই থাকবো। আর আল্লাহ বলছে পরিপূর্ণ চেষ্টা থাকলে অবশ্যই সফলতা, কামিয়াবি। ঠিক নি? বিফলতা বলতে কিচ্ছু নাই। ওই উনার বাবা ওই কথা শুনে কি করলো? সন্তানের পায়ে এত মুঠা একটা শিকল লাগাইছে। কি লাগাইছে? শিকল। সম্ভ্রান্ত পরিবারের মানুষ অনেক সময় দেখবেন, যদি ভিন্ন রকম একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন সম্মানের ভয়ে কি করে? গৃহবন্দী করে। করেনি? ও সাবধান, এমুকের বাড়ির এমুকের সাথে সম্পর্ক জানলে ইজ্জত আর থাকবে না। সালমান ফারসির বাবাই বলে সর্বনাশ, মাইরে ডাক দেয়, কই দেখছ অবস্থা বলে কি? খ্রিস্টানদের ধর্মের দিকে তোমার সন্তানের মনটা ধাবিত হয়ে গেছে, তাড়াতাড়ি আটকা ধর। শিকল লাগাইছে, ঘরে বন্দি। সালমান ফারসি বলেন, আল্লাহ, আমি জানি তোমার কুদরতের শক্তির চাইতে বড় কিছু নাই। মনটাকে নরম বানাইয়া, মনটাকে দিলটাকে নরম বানাইয়া রাত্র দিন 24 ঘন্টা শুধু কান্নাকাটি করে বলে, আল্লাহ, আমি তোমার পরিচয় চাই, তোমার সন্ধান চাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। চেষ্টা করার দায়িত্ব হলো আমার, রহমত দিয়া সাহায্য করার দায়িত্ব আমার। আল্লাহ, ঠিক নেই? আমার চেষ্টা না কইরা যদি বলি আল্লাহ তুমি আমাকে কেন সাহায্য করো না, লাভ হবে না। ও নবীর উম্মতের দল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে আসছিল খ্রিস্টানদের গির্জার মানুষদেরকে যে ওই তোমাদের এই ধর্মের যে মূল উৎসটা কোন জায়গায়, বলে সামদেশে। বলতে সামদেশ থেকে যদি কোনো ব্যবসায়িক কাফেলা আসে আমাকে খবর দিবা, আমি যেইভাবে পারি ব্যবসায়িক কাফেলার সঙ্গে সামদেশে চলে যাব। আমি হাজার কষ্ট করেও চলবো একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার মাওলার সন্ধান পাওয়ার জন্য, পরিচয় পাওয়ার জন্য। ও নবীর উম্মতের দল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন ভাবে কি হয়ে গেছে আল্লাহর কুদরত। একদিন সামদেশ থেকে একটা কাফেলা চলে আসতো, ব্যবসায়িক কাফেলা। আমাকে গির্জা থেকে খবর দেওয়া হয়, ও সালমান, মাওলাকে যদি পাইতে চাও আর দেরি করে কোনো লাভ নাই। সামদেশ থেকে ব্যবসায়ীর কাফেলার দল আসছে, তাড়াতাড়ি আসো, সামদেশে চলে যাও মাওলাকে পাওয়ার জন্য। সালমান ফারসি বলে, আমার কানে যখন ওই কাফেলার সংবাদ যখন আমার কানে আসছে, আমার শরীরে পশমগুলি জারজার কইরা দাঁড়ায় গেছে, আমার কলিজা এমন আনন্দ হয়ে গেছে, আমার চোখ দিয়ে আনন্দের ছুটে পানি ঝরতেছে।
আমার চিন্তা বলিয়া মনে হয় ওই কাফেলার উসিলায় সামদেশে যাইতে পারবো, আমি আমার মাওলার পরিচয় পাবো। মনটাকে বড় আনন্দ দিয়া আল্লাহর কুদরত হঠাৎ করে বলে, আমি আমার শিকলের কথা স্মরণ হয়ে গেছে বলে এত মোটা শিকল আমি কেমনে যাই। ওই সময় বলে আল্লাহু আকবার, সাহায্য করার মালিক আল্লাহ। কে যেন গায়েব থেকে বলে, সালমান চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহর প্রতি ভরসা করিয়া বিসমিল্লাহ বলে আল্লাহকে ভরসা করিয়া শিকলে তুমি হাত দাও, বাকিটার দায়িত্ব হবে আল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া, নবীর মহাব্বত অন্তরে নিয়া, আল্লাহকে পাওয়ার তামান্না অন্তরে নিয়া এত মোটা শিকলে আমি হাত দিতে দেরি হয়, আমার শিকলটা মোমের মতো খুলে যাইতে দেরি হয় না। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শিকল খুলে গেল আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম। মানুষ তো এত মহাব্বত, কোটি টাকার মালিকের সন্তান, উনি যাওয়ার সময় একবার আকাশের দিকে তাকায়, আর একবার নিজের বাড়ির দিকে তাকায়, আবার নিজের মনটাকে বুঝায় আকাশের দিকে তাকাইয়া একবার মনটাকে বলে, হে সালমান, এই তোমার বাবার কোটি টাকার সম্পদ, ওইগুলি তোমার পরকালে কোনো কাজে আসবে না, ওইগুলি দিকে তাকায় কোনো লাভ নাই। ও সালমান, কোটি টাকার বাবাকে ছাইরা চলে যাইতেছো, কোনো চিন্তা নাই যে আল্লাহকে, যে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য যাইতেছো, এটাই তোমার আসল লক্ষণ। আকাশের দিকে তাকায় বলে, মালিক, এত কোটি কোটি টাকার সম্পদের মায়াগুলি ছাইরা দিয়া আমি একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেলাম। খ্রিস্টানদের গির্জার কাছে গেল, খ্রিস্টানদের গির্জার কাছে যাওয়ার পরে খ্রিস্টানদের গির্জার মানুষেরা ওই ব্যবসার কাফেলার দলের সাথে উঠাইয়া দিল, একদম সামদেশে চলে গেল, আর কোনো চিন্তা নাই, ভয় নাই। এরপরেও মনটা বারবার ভরে, মনটা নরম, এরপরে বারবার মনটা বাড়ির জন্য কাঁদে। হাজার কিছু হলেও তো মানুষের মন, একবার মনটা কাঁদার পরে মনটাকে সান্ত্বনা দিয়া বলে, মন কেঁদে কোনো লাভ নাই, অন্ধকার কবরে তোমার দুনিয়ার কেউ সাথী হবে না, একমাত্র তোমার সাথী হবে, একমাত্র তোমার সাহায্যকারী হবে যে তোমাকে বানাইছেন, সে আল্লাহ। ওইগুলি বইলা বইলা মনটাকে সান্ত্বনা দেয়। উনি বলে, সামদেশে আমি গেলাম, সামদেশে যাওয়ার পর সামদেশের মানুষদেরকে গিয়া বললাম, ভাই তোমাদের ধর্মের মূল প্রাণ কেন্দ্র কোথায়? আমি কিছু ইসলামের শিক্ষা আমি চাই বলে আমাকে বলে দাও। ওই এলাকার মানুষগুলি সামদেশের যে গির্জাটা ছিল, হিন্দুদের ইবাদতের জায়গাকে বলা হয় মন্দির, আমাদের ইবাদতের জায়গাকে বলা হয় মসজিদ, আর খ্রিস্টানদের ইবাদতের জায়গাকে বলা হয় গির্জা। বুঝাইতে পারলাম? এ ভাই, উনি বলেন গির্জায় গেলাম, গির্জার যে পাদ্রী ছিল, পাদ্রী আমাদের ধর্মে বলা হয় বড় আলেম, শেখুল হাদিস অথবা শায়েখ, হিন্দু ধর্মে বলা হয় ঠাকুর, টিকনি, খ্রিস্টান ধর্মে বলা হয় পাদ্রী, অনেক বড় আলেম। ওই পাদ্রীর কাছে বিস্তারিত ঘটনা বললেন, কান্নাকাটি করতে লাগলেন। পাদ্রী বলে, তোমার নাম কি বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নাম হলো সালমানে ফারসি, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি সবগুলি ছাইরা দিয়ে আপনার কাছে আসলাম একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। পাদ্রী বলে, ঠিক আছে, আমার কাছে তাকো, কোনো সমস্যা নাই। থাকতে লাগলেন, কিন্তু ওই পাদ্রীটার অবস্থা বেশি ভালো না। আল্লাহর কুদরত। সালমানে ফারসি বলে, ওই পাদ্রীটা যেদিন মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, এলাকার মানুষগুলি আসতো তাকে জানাজা দেওয়ার জন্য। আমি বললাম, ওই এলাকার মানুষ দাঁড়াও, ওই পাদ্রীকে তোমরা জানাজা পড়ে দিবা, আমার কিছু কথা আছে আগে বলি, তারপরে তোমাদের কাজ করো। বলে, কি কথা বলো?
সালমানে ফার্সি বলে, ও এলাকার লোকেরা, যেই পাদ্রী তোমাদেরকে আল্লাহর কথা বলতো, নবীর কথা বলতো, যাকাতের কথা বলতো, তোমাদের কাছ থেকে মাল সম্পদ আনতো, তোমাদের কাছ থেকে মাল সম্পদ আনার পর ইসলামের প্রতি খরচ করে নাই, সে নিজের জন্য গাটুরি ভাদিয়া ভালো করে জমা করছে। সালমান ফার্সিকে বলে, কোথায়, আমাকে সংবাদ আনা দাও, সন্ধান দাও। ওই সালমানে ফার্সি বলে, পাহাড়ের গুহার ভিতরে আসো, যায়া দেখে একটা দুইটা নয় 7টা স্বর্ণের কলসি মাল দিয়া বোঝাই হয়ে গেছে। এলাকার মানুষ বলে, বাটফার বেঈমান। ওই পাদ্রীকে জানাজা দিবে দূরের কথা, শুলিতে চড়াইয়া পাথর দিয়া পুরাটা বডিকে সারকার করে দিছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ওই পাদ্রীকে এইভাবে হেস্তনেস্ত করার পর এলাকার মানুষ মিলিয়া আর একজন ভালো সৎ চরিত্রবান আর একটা পাদ্রী ওই জায়গার মধ্যে দিয়া দিল। ওই পাদ্রীটা আগের চাইতে বড় ভালো। পাদ্রীটাকে আমি আমার সব ঘটনা খুলে বললাম। সব ঘটনা খুলে বলার পরে পাদ্রী বলে, সালমান, চিন্তা নাই, কারণ নাই, যার কেউ নাই তার সাথে আছেন আল্লাহ। কে আছে? এ সালমান, তোমার মা নাই, বাবা নাই, মানে দুঃখের কোনো কারণ নাই। এ সালমান, তোমার মা বাবা নাই, কেউ নাই, তোমার সাথে আল্লাহ আছে, চিন্তা নাই। সালমানে ফার্সি বলে, আমি একটু সান্ত্বনা পাইলাম। ওই পাদ্রীর কাছ থেকে আমি কিছু ওজিফা নিলাম, আমাকে কিছু আমলের ওজিফা দিল, আমি সুন্দর করে করতে লাগলাম। আমি দেখলাম ওই পাদ্রীটার আমলটা বড় ভালো, সারাটা রাত মাওলার দরবারে ইবাদতের মধ্যে কাটায় দেয়, জীবনটা বলো ভালো। ওই পাদ্রীর মরণের সময় যখন গমায় আসছে, সালমানে ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, একদিন আমি গিয়া ওই পাদ্রীর কাছে গিয়া কান্নাকাটি শুরু করলাম। পাদ্রী বলে, ও সালমান, কেন কান্নাকাটি করো বলো? সালমানে ফার্সি বলে, পাদ্রী রে, আমার তো মা নাই, বাবা নাই, কেউ নাই, ওই পারস্য দেশ থেকে সামদেশে আসলাম দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এখন আপনার মরণের সময় চলে আসছে, আমি কোথায় যাব? কে আমার অভিভাবক হবে? আমি কোথায় যাব? কেমনে কি করব? ওই পাদ্রী বলে, চিন্তা নাই, কারণ নাই। ও সালমান, আমার ইন্তেকালের পরে তুমি এখান থেকে মৌসল নামক শহরে যাইবা। মৌসল নামক শহরে গিয়া ঠিক আমার মতো আল্লাহওয়ালা একজন পাদ্রী পাইবা, ওর কাছে গিয়া বায়াত গ্রহণ করবা এবং আমার পুরাটা ঘটনা খুঁজায়া ভালো করে বুঝায়া বলবা। আমার পরে তোমার আল্লাহ পাওয়ার স্থান মাধ্যম হলো আমার মৌসলের পাদ্রী। ব্যবস্থা কে করতেছে? সালমান ফার্সি মনে দুঃখ, ওই পাদ্রী মারা গেলে আমি কোথায় যাব? বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য আমার সফল হবে না। আল্লাহ বলে, চিন্তা নাই, চিন্তা নাই, ব্যবস্থা আমি আল্লাহ করব। ও নবীর উম্মতের দল, ওই সময় তিনি ডাক দিয়া বলেন, ওই পাদ্রী ইন্তেকালের পরে মৌসল শহরে গেলাম, আর একটা পাদ্রী পাইলাম। এরপরে আমি সব ঘটনা বললাম। মৌসল নামক শহরের পাদ্রী আমাকে ভালো করে বুঝায় বলল, চিন্তা নাই, কারণ নাই, আমার কাছে তুমি তাকওয়া ইবাদত করো, সবগুলি করো। মৌসল নামক শহরের পাদ্রীটার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বলে, আল্লাহ ওয়ালা, আমি এখন কি করব? কোথায় যাব বলেন? মৌসল নামক শহরের পাদ্রী বলে, সালমান, চিন্তা নাই, কারণ নাই, আমার ইন্তেকালের পরে তুমি নাসিবাইন নামক শহরে আমার মতো পাদ্রী আছে, তার কাছে যাইবা। ব্যবস্থাগুলি কে করতেছে? সন্ধান পাওয়া লাগবে আল্লাহর। মৌসল নামক শহরের পাদ্রী মরণ হওয়ার পর উনি বলে, আমি নাসিবাইন নামক শহরে চলে গেলাম ওই পাদ্রীর কাছে। আগের সব ঘটনা আমি খুলে বললাম। আমাকে বলল, আমার কাছে তাকে কোনো সমস্যা নাই। নাসিবাইন নামক জায়গার পাদ্রী যখন ইন্তেকালের সময় হয়,
ওই পাদ্রীকে বলে আমি এখন কোথায় যাব? ওই নাসিবাই নামক পাদ্রীর ডাক দিয়া বলে, সালমান চিন্তা নাই, আমার পরে তুমি আম্মুরিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে যাইবা, আমার মতো একটা পাদ্রী পাইবা, তার কাছে বায়াত গ্রহণ করে আল্লাহওয়ালা হইতে পারবা। উনি বলেন আম্মুরিয়াতে চলে গেলাম, ওই লাস্টের পাদ্রী, ওর কাছে জীবন কাটাইতে লাগলাম, অনেক আমলি। আমি তাকে বললাম একদিন, হযরত আমার তো জীবন এইভাবে ছেড়ে আসছে আল্লাহকে পাওয়ার জন্য, আপনার ইন্তেকাল, আমি কোথায় যাব একটু বলে দেন। আল্লাহু আকবার। সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই পাদ্রীকে বলার পরে আমাকে ওই আম্মুরিয়ার পাদ্রী বলে, সালমান আমার মতো পাদ্রী বর্তমান দুনিয়াতে আর নাই, আমার পরে তুমি কার কাছে যাইবা আমি কোনো সন্ধান দিতে পারি না, যেহেতু আমার মতো পাদ্রী নাই। সালমানে ফারসি কান্না শুরু করে দিল। ওই সময় বলে, সালমান কান্নাকাটি করা লাগবে না, বন্ধ কর, আমার ইন্তেকালের পরে তুমি একটা সুন্দর ভবিষ্যৎবাণী আমি দিয়া যাই। আমার ইন্তেকালের পরে ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণী হিসাবে পাইতেছি আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় অতি নিকটে হয়ে গেছে। আমার ইন্তেকালের পরে তুমি কোথায় যাইবা? মদিনার মধ্যে তুমি যাইবা। কালো কালো পাহাড়, মানে পাহাড় পাথরের দেশ মক্কা নগরীতে পয়গম্বর জন্মগ্রহণ করবে। হিজরত করে কালো খেজুর গাছের বাগানের দেশ মদিনার মধ্যে যাবে। মদিনার মধ্যে যদি তুমি যাইতে পারো, পয়গম্বরে আরবের দিদার পাইবা, আর নবীকে আমার সালাম বলবা, আর পয়গম্বরকে বলবা। ওই সময় পর্যন্ত যদি আমি হায়াত পাইতাম, আমি নবীর কাছে দ্বিতীয়বার কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম এবং নবীকে আমি সহযোগিতা করতাম। সালমান ফারসি বলে, আম্মুরিয়াত থাকা অবস্থায় আমার কিছু গরু বকরি কিছু হয়ে গেছিল, দোয়া করতেছি কি করব। ওই পাদ্রী ইন্তেকালের পর সন্ধান পাইতেছি না, দিন যাইতেছে, রাত্রে শুয়া শুয়া শুধু কান্নাকাটি করি আর চিন্তা, মদিনায় কখন যাব আর নবীর দিদার কখন পাবো। সালমান ফারসিকে বলে দিল, বিশ্ব নবীকে চিনবা কিভাবে? দুইটা আলামত বলে দেই, তিনটা আলামত। এক নাম্বার হলো সৎকার মাল উনি গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। বাম কাদের মধ্যে কবুতরের ডিমের নেই, মোহরে নবুয়তের একটা চিহ্ন পাইবা। তিনটা জিনিস যদি পাও, মনে করবা নিঃসন্দেহে শেষ জামানার নবী, বায়াত হইয়া মুসলমান হয়ে যাইবা, আল্লাহর সম্পর্ক অটোমেটিক পাওয়া যাইবা। উনি বলেন আল্লাহর কুদরত, বনি কালব গোত্রের একটি লোক সদস্য কাফেলার দল সামনে আসছে ব্যবসার জন্য। আমি তাদেরকে বললাম, আমার যত গরু ছাগল সব কিছু তোমরা নিয়ে যাও, বিনিময় আমাকে শুধু তোমাদের উটের পিষ্টে করে মদিনার মধ্যে পৌঁছে দাও। ব্যবসার কাফেলার দল বলে, চিন্তা নাই। ও সালমান, কোনো চিন্তা নাই, আমরা তোমাকে পৌঁছায় দিব, কোনো চিন্তার কারণ নাই। মদিনার জন্য বারবার মনটা কাঁদে, মদিনার জন্য বারবার মনটা পাগল হয়ে যায়। সালমানে ফারসি বলেন, ওই কাফেলার ব্যবসায়িকের বাচ্চারা আমাকে উটের পৃষ্ঠে তুললো। ঠিক মদিনা এবং শাম দেশের মাঝখানে একটা জায়গার নাম হলো ওয়াদিয়াল গার, ওয়াদিয়াল কুরা। ওই জায়গার মধ্যে আমাকে উট থেকে নামায়া দিয়া আমার বকরি সবগুলি নিয়া একটা ইহুদির কাছে আমাকে বিক্রি করে গোলাম বানায়া চলে গেল। আমার ভিতরে চিন্তা হয়ে গেল, এখন আমি মদিনার মধ্যে কিভাবে যাব। ওই সময় আল্লাহর কুদরত, উনি বলেন, যে ইহুদির কাছে আমাকে বিক্রি করলো, অল্প কিছুদিনের ভিতরে ওই ইহুদির একজন আপন ভাতিজা আমাকে তার কাছ থেকে কিনে মদিনার মধ্যে নিয়ে গেল। মদিনার মধ্যে চলে গেলাম। পাদ্রী যে বলেছিল বড় বড় খেজুরের বাগান পাইবা, যেই জায়গার মধ্যে বড় বড় খেজুরের বাগান পাইবা, মনে করবা এটাই হলো নবীর হিজরতের জায়গা। উনি বলে, আমার মনটা কিছু শান্ত হয়ে গেল। আমি একদিন কাজ করতে লাগলাম, খেজুর গাছে ওইটা ছাপতেছি, খেজুর গাছ কাজ করতেছি। হঠাৎ মালিকের, দ্বিতীয় মালিকের আপন ভাতিজা খেজুর গাছের নিচে দাঁড়ায় চাচাকে বলতেছে, চাচা কপাল পড়ছে। বলে কেন? মক্কা থেকে একজন লোক আসছে, সে নিজেকে নবী দাবি করছে আর
ওই কুবা নামক জায়গার লোকেরা তাকে বিশ্বাস করে বসলো সে নাকি নবী, তারাও মেনে ফেললো। উনি বলেন নবীর কথাটা শোনার সাথে সাথে আমার শরীরে জ্বর উঠে গেছে, আমি কি গাছের উপর থেকে পড়ে যাব নাকি বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি গাছ থেকে নাইমা বললাম, ভাই নবীর কথা কি বলছো আবার বলো। উনি বলেন বাতিজার মালিকের বাতিজাকে নবীর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে দ্বিতীয় মালিক আমাকে সজোরে এত জোরে একটা তাপ্পড় দিছে আমার গালে, তাপ্পড় দিয়া বলে, সালমান নবীর কথার সাথে তোর কি সম্পর্ক, এগুলি শুনে কোনো লাভ নাই। উনি বলেন আবার খেজুর গাছে উঠলাম, কাজকর্ম করলাম, শুনছি তো নবী তওবাতে আসছে। ওই দিন মাগরিবের নামাজের পরে আমি কিছু খেজুর জমা করছিলাম, ওই খেজুরগুলি নবীর কাছে নিয়ে যাব। নবীর কাছে নিয়ে আল্লাহর নবীকে গিয়া বললাম, লাকা সাদকাতুন ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুরগুলি আপনার জন্য সদকা, আপনিও খান, সাহাবায়ে কেরামকেও দেন। আল্লাহ নবী নিজে খাইলেন না, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা খাও। সালমানে ফার্সি বললেন, পাদ্রীর 1 নাম্বার আলামত আমি পেয়ে গেলাম। এবার 2 নাম্বার জিনিস, মদিনা। সালমানে ফার্সি বলে আমি ঘরের ভিতরে শুয়া আমি বারবার শুধু রাতের বেলা কান্নাকাটি করি, আমার মদিনার দিদার, মদিনার নবীর দিদার আমার কখন হবে। মদিনার জন্য অন্তরে মায়া মহাব্বত নিয়ে ভালো করে যদি চেষ্টা প্রচেষ্টা করা হয়, টাকাও লাগবে না, ওই আল্লাহ পাক পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের নসিব করে দিবে। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি একদম গরিব ছিল, সেলাই দিয়া কাপড় পিনতো। নবীর মহাব্বত অন্তরে থাকার কারণে একদিন 2 দিন না, হঠাৎ করে আল্লাহর কুদরতে মদিনাতুল মুনাব্বারায় চলে গেল, হাজী হিসাবে পরিচিত হয়ে গেছে। এই জন্য ভাই মদিনার মহাব্বত সবার অন্তরে থাকবে, বাইতুল্লাহর মহাব্বত সবার অন্তরে থাকবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর রওজা বাগ মদিনাতুল মুনাব্বারা মহাব্বত যদি কাহারো অন্তরে না থাকে, তাহলে 100% বুঝতে হবে ওর ঈমানের মধ্যে বড় বেজার। ঠিক নি ভাই? মদিনার জন্য মনটা কামতে হবে, যদি না কামতে বোঝা গেল ঈমানের মধ্যে বড় দুর্বলতা আছে। মদিনা দেখার জন্য মনটা বড় পাগল, সবার মন চাই কিনা জোরে কর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার নাম কত মধুর, মদিনা আর কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আরো কয়েকদিনে কিছু খেজুর জমা করিয়া আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার নিয়ে গেলাম, নিয়ে বললাম, লাকা হাদিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য। আল্লাহর নবী নিজেও খাইলো, সাহাবায়ে কেরামকেও দিল খাওয়ার জন্য। উনি বলে, আমি 2 নাম্বার আলামত পাইলাম। 3 নাম্বার আলামতটা পাওয়ার জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে। আমি রাতের বেলা ঘুমাই না, রাতের বেলা আমার চোখে ঘুম না।
নাই, আমার অন্তরটা শুধু বারবার নবীর জন্য কাঁদে। ওই সময় বলেন আল্লাহর নবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি শেষ আলামতটা দেখার জন্য একদিন দিনের বেলা আমি গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম বাদিয়াল গারকাত, একটা মদিনার কবরস্থানের নাম। আল্লাহর নবীকে আমি গিয়া দেখলাম ওই কবরস্থানের কাছে আল্লাহর নবী বসে আছে একজন মাইয়িতকে দাফন করার জন্য। আল্লাহর নবীকে দেখার সময় আল্লাহর নবীকে আমি সালাম দিলাম। আল্লাহর নবীর শরীর মুবারকে ঢিলা ঢালা সবুজ রঙের পশমে একটা চাদর পরিধান করা ছিল। আল্লাহর নবীকে সালাম দিয়া নবীর পিছনে পিছনে আমি বারবার ঘুরতেছিলাম। আল্লাহর নবী আমাকে বারবার ঘুরতে দেখা আল্লাহর নবী বুঝে ফেলছে হয়তো সালমান আবার কোনো কিছু দেখার জন্য পাগল। ওই সময় বলে নবীর উম্মতের দল আল্লাহর নবীর পিছে যখন বারবার ঘুরতেছিলাম আমি হঠাৎ করে দেখলাম নবী শরীর মুবারক থেকে চাদরটা সরায়া দিছে। চাদরটা সরায়া দেওয়ার পরে নবীর বাম কাঁধের মাঝে মোহরে নবুয়তের চিহ্নটা আমি দেখলাম। আল্লাহর নবীর কাঁধে মোহরে নবুয়তের চিহ্নটা দেখতে দেরি হয়, আমার চোখ দিয়া পানি পড়তে দেরি হয় না। আমি হুমরি খায়া আমি কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে আমি হুমরি দিয়া পড়লাম নবীর কাছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে সালমান কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমার কি ঘটনা তুমি ভালো করে বলো। আমি বুঝতে পারছি সব ঘটনা বলার পরে বলে নবী গো আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি হলো ভারত দেশে। আমি আমার মা বাবা চাইরা দিয়া কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আপনার জন্য আমি আসলাম। আমার এখানে কেউ নাই। ও নবী গো, আল্লাহর নবী বলে সালমান কেন কান্দ? ওই সময় বলে ও নবী গো আমার এত বছরের সাধনার কামিয়াবি আজকে আমি পাইলাম। আল্লাহ যে কোরআনে বলছে বিফলতা নাই, শুধু সফলতার সফলতা। ও নবী আমার কোটি টাকার মহাব্বত সব ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য আসছিলাম। আল্লাহর নবী মায়া কইরা বলে সালমান, আল্লাহর নবী বলে সালমানের ওই মদিয়াতে মা নাই বাবা নাই কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলে সাহাবায়ে কিরাম শুনো, সালমান বিদআতুম মিন আহলি, সালমানের যেহেতু কেউ নাই সালমান হলো আমি নবীর আহলে বায়াতের একজন সদস্য। নবীর পরিবার হয়ে গেছে। আগে ছিল অগ্নি পূজকের পরিবার, এখন হয়েছে বিশ্ব নবীর পরিবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে পাওয়ার চেষ্টা মুশাহাদা করলে বিফলতা আছে? শুধুমাত্র সফলতা, শুধুমাত্র সফলতা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে তোমাদেরকে মুখাওয়ানাত করে দিলাম, ভ্রাতৃত্বের বন্ধন করে দিলাম, মরণ পর্যন্ত ভ্রাতৃত্বের বন্ধনে চলে আসছে আল্লাহ পাক। এজন্য বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা পরিপূর্ণ মুজাহাদা করবে, পরিপূর্ণ ইখলাস নিয়ে সঠিক প্রচেষ্টা করবে, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হেদায়েতের প্রতি উপনীত করবই করব। আর আল্লাহ বলে মুহসিনিন যারা, আমি আল্লাহ মুহসিনিন যারা তাদেরকে ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মুহসিনিন যারা তাদের সাথে সর্বক্ষণ রহমতের সাহায্য নিয়ে আমি আল্লাহ আছি।